আসসালামু আলাইকুম। আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিড়ালকে টিকা দেওয়ার পূর্বে আপনাদের প্রস্তুতিটা কেমন হবে? ১ নম্বর পয়েন্ট হচ্ছে বিড়ালের হেলথ অ্যাসেসমেন্ট লাগবে। যেন হেলথ অ্যাসেসমেন্টটা হচ্ছে বিড়ালের জন্য কোনো প্রকার সর্দি, কাশি বা জ্বর বা বমি, ডায়রিয়া বা এই ধরনের কোনো অসুস্থতা না থাকে বা বিড়ালটা যেন দুর্বল না থাকে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে বিড়ালের একটা রেগুলার চেকআপ লাগবে। মানে আপনার বিড়ালটাকে হচ্ছে রেগুলারলি যে কৃমিনাশক দিয়েছেন বা তার যে প্যারাসাইট নাই শরীরে, এই জিনিসটা এনশিওর করতে হবে। কারণ প্যারাসাইট এই ইমিউন সিস্টেমটাকে এফেক্ট করে, যার ফলে ভ্যাকসিনেশনটা প্রপারলি কাজ করে না। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যে বিড়ালটার চেকআপ করিয়েছেন সেটার একটা রেকর্ড থাকতে হবে। যাতে করে আপনি পরবর্তীতে যে ডক্টরের কাছে ভ্যাকসিনেশন করাবেন, সে যেন তার হেলথ কন্ডিশনটা সম্বন্ধে নিশ্চিত হতে পারে যে সে ভ্যাকসিনেশন দেওয়ার মতো সে প্রপারলি ফিট কিনা। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে যখন আপনারা ভ্যাকসিনেশন করাতে যাবেন, তখন বিড়ালটা যেন স্ট্রেস কন্ডিশনে না থাকে, সেটা জিনিস খেয়াল করতে হবে। লং টাইম ট্রাভেল করে নিয়ে তাকে ভ্যাকসিনেশন করাতে যাবেন না এবং ভ্যাকসিনেশন করাতে নিয়ে যাওয়ার সময় যে ক্যারিয়ারটা ব্যবহার করবেন, সেটা যেন তার জন্য কমফোর্টেবল হয়। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে আপনি তার এই স্ট্রেস বা এংজাইটি দূর করার জন্য ফেলিওয়েল নামে এক ধরনের স্প্রে পাওয়া যায়, যেটা তার এংজাইটি বা উত্তেজনাটাকে কমাতে সাহায্য করবে, সেটা ব্যবহার করতে পারেন। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনি বুঝতে পারেন যে বিড়ালটা একটু দুর্বল আছে, বিড়ালটা একটু উইক আছে বা আপনার ডক্টর যদি আপনাকে বলে থাকে তাকে এখন ভ্যাকসিনেশন করানোটা সঠিক হবে না, সেক্ষেত্রে সেটা আপনাকে পোস্টপোন করতে হবে। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে অনেকে মনে করে থাকেন যে ভ্যাকসিনেশন করার আগে বিড়ালকে ফাস্টিং কন্ডিশনে রাখতে হয়। বিষয়টা এমন কিছুই না। তবে যদি আপনার ভ্যাট যার কাছে আপনি ভ্যাকসিনেশন করাবেন সে আপনাকে তাকে ফাস্টিংয়ে রাখতে বলে, সেক্ষেত্রে তার পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। ৭ নম্বর পয়েন্টটা হচ্ছে যেটা প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার যারা আছে সেটাকে টিকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে তাদের টিকাটা পোস্টপোন করতে হবে। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন তাদের বয়স ৬ থেকে ৮ সপ্তাহ হবে, তখনই আপনারা গুলো দেয়া স্টার্ট করবেন। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে যে টিকা দেওয়ার পরে কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে আছে জ্বর হতে পারে এবং টিকার স্থানে গোটা হতে পারে। সেটা নিয়ে অরিড হওয়া যাবে না এবং মাঝে, মাঝে দেখা যায় যে বিড়ালটার অরুচিও হয়ে থাকে। এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তিত হওয়া যাবে না। প্রয়োজনে যদি আপনারা ২ দিন ৩ দিন অপেক্ষা করার পর যদি দেখেন এটা প্রকট আকার ধারণ করছে, সেক্ষেত্রে আবার সেই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং উম প্র কমেন্ট করবেন। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।